আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাতৃবৃন্দ, 2024 সাল শুরু হয়ে গিয়েছে। এই 2024-এ আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখে আরো একটা বছর আমাদেরকে সুযোগ দিয়েছেন। আপনি একটু ভাবেন, যখন গত বছর 2023 শুরু হচ্ছিল, অনেকের বন্ধু বান্ধব জীবিত ছিল, অনেকের ভাই বোন জীবিত ছিল, অনেকের পিতামাতা জীবিত ছিল, কিন্তু যখন 2024 শুরু হয়েছে, অনেকের বন্ধু বান্ধব এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অনেকের পিতামাতা 2024 শুরু হবার আগেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অনেকের ভাই বোন আছে যারা 2024-এ জীবিত ছিল, কিন্তু আজ তারা আমাদের মাঝে নাই। এমন এমন মানুষ আছে যাদের মৃত্যুর কথা মানুষ কল্পনাও করতে পারে না, কিন্তু তারা 2024 শুরু হবার আগেই তারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই 2024-এ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আবার একটা বছরের সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা যদি চাইতেন যে আমাদেরকে 2023-এর মধ্যে মেরে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মারেননি। এটা আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বড় একটা সুযোগ, আল্লাহ তাআলার তরফ থেকে অনেক বড় একটা মেহেরবানি, যার শুকরিয়া যাপন করে আমরা শেষ করতে পারবো না। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত আছে। একজন সাহাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়রুন, পৃথিবীর মধ্যে সবথেকে ভাগ্যবান ব্যক্তি কে? আল্লাহর নবী বলেন, মান তালা আমারুহু ওয়া হাসুনা আমালুহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তির জীবনটাকে আল্লাহ তাআলা লম্বা করে দিয়েছেন আর সে পুরো জীবনে ভালো কাজ করতে থাকে, তার মতো ভাগ্যবান আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না। আবার সেই সাহাবীটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ফা আইগুন নাসি শাররুন, তাহলে সব থেকে দুর্ভাগ্য ব্যক্তিটা পৃথিবীর মধ্যে কে? আল্লাহর নবী বলেন, মান তালা আমারুহু ওয়া সাআ আমালুহু, যে ব্যক্তিটার আল্লাহ তাআলা জিন্দেগি লম্বা করে দিয়েছে কিন্তু সে পুরো জিন্দেগির মধ্যে গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল, তার মতো দুর্ভাগ্য আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। তাই ভাতৃবৃন্দ, এই 2024টা আমরা কেমন ভাবে কাটাবো? সেই গত বছরের ন্যায় আবার এই বছরটাকে পার করে দেব, না আমার জিন্দেগির মধ্যে আমি কিছু চেঞ্জিং আনবো, আমি আমার জিন্দেগির মধ্যে কিছুটা আপডেট হব? যদি আমরা গত বছরের নেই 2024টাকে কাটিয়ে দিলাম, তাহলে আল্লাহ তাআলার দেওয়া একটা বড় সুযোগকে আমরা কাজে লাগাতে পারলাম না। গত বছরের ন্যায় আবার আমরা ক্ষতিগ্রস্ত হলাম। তাই এই 2024-এর শুরুর দিকে আমাদেরকে কিছু টার্গেট তৈরি করে নিতে হবে, যে এই 2024-এর মধ্যে আমি আমার জীবনের মধ্যে এই চেঞ্জিংটা আনবো, আমার জীবনের মধ্যে আমাকে এই সফলতাটা অর্জন করতেই হবে। এই টার্গেটটা দুনিয়াবি টার্গেটও করতে পারেন, আর আপনি উখরাবি টার্গেটও করতে পারেন। এই টার্গেটটা আপনি ইহ জগতেরও টার্গেট করতে পারেন আর পর জগতেরও টার্গেট করতে পারেন, বা আপনি উভয় জগতের টার্গেট তৈরি করতে পারেন। সফলতা অর্জন করার জন্য আপনাকে শুরু থেকে একটা টার্গেট তৈরি করতেই হবে, কারণ মানুষ যখন একটা টার্গেট তৈরি করে নেয়, তার সেই টার্গেটের পথে চলা সহজ হয়ে যায় আর আস্তে আস্তে সে ব্যক্তিটা সেই টার্গেটটা অর্জন করে ফেলে। ভাতৃবৃন্দ, আপনি প্রতিজ্ঞা করতে পারেন, এই 2024-এ আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত জানবো। আল্লাহর নবীর আখলাক চরিত্র কেমন ছিল সেটা আমাকে জানতে হবে। তাই আমি প্রত্যহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 2 পৃষ্ঠা করে পাঠ করব। আমাকে এই বছর কিছু ধার্মিক জ্ঞান অর্জন করতে হবে, তাই আমি প্রত্যহ কোন সঠিক আলেমের 1 পৃষ্ঠা করে লেখা বই পড়ব। গত বছর 2023-এ আমি বেনামাজি ছিলাম, আমি নামাজের ধারে পাশে যেতাম না, কিন্তু এই 2024 শেষ হবার পূর্বে আমার জীবনে যেন 5 ওয়াক্ত নামাজ এসে যায়। আমার পুরো জীবদ্দশায় আমি কোনো দিনের জন্য যাকাত আদায় করি না। এই 2024 থেকে আমি যাকাত আদায় করা শুরু করব। আমি মদ্যপানের মধ্যে লিপ্ত ছিলাম, এই 2024 শুরু হয়েছে, আল্লাহ তাআলা আমাকে আবার একটা বছরের সুযোগ দিয়েছে। তাই আমি এই 2024-এ পরিপূর্ণভাবে মদ্যটাকে ত্যাগ করব। আপনি বিড়ি, সিগারেট, পান ইত্যাদি দ্রব্যে না জানি কত টাকা ফুজুল ব্যয় করছেন। এবছর আপনি প্রতিজ্ঞা করেন, আগামী জীবনটা আমার এই সমস্ত তাম্বাকু এবং নেশা জাতীয় বস্তু থেকে পাক পবিত্র থাকবে। আপনি গত বছর সুদ ভক্ষণ করতেন, আপনি এখনই তওবা করে নেন।
আর এবছর আপনি টার্গেট তৈরি করে নেন যে আগামীতে আমি আর কোনো দিনের জন্য সুদ ভক্ষণ করব না। হে আল্লাহ, তুমি আমাকে এই নিকৃষ্ট এবং নোংরা মাল থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করো। গত কয়েক বছর থেকে কোনো মেয়ের প্রেমের মধ্যে লিপ্ত আছেন, গত কয়েক বছর থেকে আপনি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছেন, যদি আপনার সুযোগ হয় তাহলে আপনি ওর সাথে বিয়ে করে নেন আর জেনা মুক্ত জীবন যাপন করেন। আর যদি ওর সাথে বিয়ের না সুযোগ থাকে তাহলে ওর থেকে ভালো কোনো মেয়েকে আপনি বিয়ে করে দাম্পত্যিক জীবন যাপন করেন। আপনি বেকারত্বের জীবন যাপন করছেন, এবছর আপনি টার্গেট করেন যে এবছর আমি আর বেকারত্ব থাকবো না, এবছর আমি হালাল রোজগারের জন্য কোনো ব্যবসা বাণিজ্য চালু করব বা কোনো চাকরির জন্য আমি ইন্টারভিউ দেব, কিন্তু আমি আর এবছর বেকারত্বের জীবন যাপন করব না, অলসতাকে আমি ত্যাগ করব। আপনার একটা স্বপ্ন আছে, সে স্বপ্নটাকে আপনি গত কয়েক বছর থেকে অর্জন করতে পারছেন না, বারবার আপনি ফেল হচ্ছেন। এবছর আপনি টার্গেট করেন যত সমস্ত ভুল ত্রুটি হচ্ছিল সে সমস্ত ভুল ত্রুটিকে আমি আর করব না, এবছর আমাকে সেই হালাল স্বপ্নটাকে অর্জন করতেই হবে। গত কয়েক বছর থেকে আপনি মোবাইলের মধ্যে অনেক সময় ব্যয় করছেন, এবছর আপনি প্রতিজ্ঞা করেন যে মোবাইলের মধ্যে আমি সময় ব্যয় করা আস্তে আস্তে কম করব। এই রকম মানুষ না জানি হাজার হাজার নিজের জীবনের টার্গেট তৈরি করতে পারে, আর এই 2024টাকে সে এই টার্গেট অর্জন করার কাজে লাগাতে পারে।